তাহলে কি এবার শেহজাদ চৌধুরী সমস্ত সত্য জেনে যাবে? যে সত্যগুলো এতদিন ধরে তার মা তার কাছ থেকে লুকিয়ে রেখেছিল, এগুলো জানার পর শেহজাদ চৌধুরী তার মা আর বউকে কি ক্ষমা করতে পারবে? সবকিছুই আজকে জানতে পারবেন। তাই তাড়াতাড়ি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। 19 নম্বর এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারবো ঋতু যখন শেহজাদের শার্টটাকে ছিঁড়ে ফেলে, ঠিক তখনই শেহজাদের হাতের মধ্যে আমরা একটা নাম দেখতে পারি, আর এই নামটা ছিল ঋতুর। এটা দেখার পর শেহজাদ নিজেও অনেক বেশি অবাক হয়ে যায়, কেননা তার হাতের মধ্যে ঋতুর নাম কোথা থেকেই বা এলো। তখন ঋতু শেহজাদকে বলে, এখন বিশ্বাস হলো তুমি আমার গোলাম? কিন্তু শেহজাদের সাথে 6 মাসে যা কিছু হয়েছে তার কোনো কিছুই তো শেহজাদের জানা নেই। তাই শেহজাদ চৌধুরী শফিককে প্রশ্ন করে, আসলে আমার সাথে কি হয়েছিল আর তুমি এই বিষয়গুলোকে আমার কাছে লুকিয়েছিলে কেন? উত্তরে শফিক বলে, স্যার আপনার মা আমাকে নিষেধ করেছিল আপনাকে যাতে কোনোভাবে এই বিষয়গুলো না জানাই। এটা শোনার সাথে সাথেই শেহজাদের মাথা খারাপ হয়ে যায়। তখনই শেহজাদ চৌধুরী কারোর সাথে আর কোনো কথা না বলে বাসার মধ্যে রওনা দেয়। বাসার মধ্যে ঢোকা মাত্রই জোরে জোরে তার মাকে ডাক দিতে থাকে। তার মা তার ডাক শোনার পর অনেক বেশি ভয় পেয়ে যায়, যার কারণে দ্রুত তার কাছে চলে আসে। এরপর তার মাকে বলে, তুমি আমাকে সমস্ত ঘটনা খুলে বলো। তার মা প্রথমে অনেক বেশি ভয় পেলেও পরবর্তীতে তাকে সমস্ত ঘটনা খুলে বলে। আর তখনই শেহজাদ জানতে পারে ফাতেমার আরেকটা বিয়ে হয়ে গেছে। এটা শোনার পর শেহজাদ কোনোভাবেই বিশ্বাস করতে পারে না, আর ফাতেমাকে প্রশ্ন করে, তোমাকে তো আমি অনেক ভালোবাসতাম, তুমি আমাকে এভাবে কেন ধোকা দিলে? আর তার পিছন থেকে একটা বন্দুক বের করে ফাতেমার মাথার মধ্যে ধরে ফেলে। দর্শক বিন্দু, আপনাদের কি মনে হয় শেহজাদ চৌধুরী কি ফাতেমাকে মাফ করে দিবে নাকি সেখানেই মেরে ফেলবে? আর কারা কারা শুরু থেকে একদম শেষ পর্যন্ত পর্বগুলো দেখেছেন তারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। 19 নম্বর পর্বটি আপনারা আগামীকাল অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মধ্যে দেখতে পারবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।